আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনেক বড় একটা চাওয়া, যে সমস্ত ছেলে মেয়ে আন্দোলন করতে যায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকবে, তাদের ফ্যামিলিতে সর্বনিম্ন 20,000 টাকা করে তাদের বেতন যেন চালু হয়। যেই মানে এই দেশ এই দেশ যার হাতেই যাক, যেই চালাক, আমরা সাধারণ মানুষ আন্দোলন কি জিনিস বুঝতাম না। বিএমপি কার কয় তাও বুঝতাম না, আমলিগ কার কয় তাও বুঝতাম না। কিন্তু আজ 1 মাস যাবৎ বুকের মধ্যে ব্যথা করতো যখন ছাত্রছাত্রীকে গুলি করতো, বেধড়ক মারধর করতো। ছাত্রছাত্রীদের সাথে যখন বাবা মা যেত, বাবা মার সহ মারধর করতো। মেয়েদেরকে হলে হলে নির্যাতন করেছে। শুধু এই 1 মাস যাবৎ যখনই ঘুমাই তখনই শুধু খালি ঘুমের মাঝে চোখের ইসিতে বলকে ভাসি আসে যে বাঁচাও বাঁচাও বাঁচাও। এই শব্দটার কারণে বুকের মধ্যে ব্যথা করতো। আজকে যখন হাসিনা দেশের থেকে পলাইছে তখন এমনিতেই বুকের ব্যথা ভালো হয়ে গেছে। আর এই 1 মাস যাবৎ খুবই বুকের মধ্যে ব্যথা করছে। আমার কথাটা একটু মাথায় রাখেন। আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো ছেলে মেয়ে বড় নাই এবং কোনো আন্দোলনে যোগ দেয় নাই। আমার ছেলেটা ছোট, কিন্তু আমি সামনের ভবিষ্যৎ ভাইবে চিন্তা করছি যে আল্লাহ, এইরকম যদি দেশ থাকে, আমার ছেলেও একদিন কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, এইরকম আন্দোলনে যুক্ত হইব, তখন তো আমারও কষ্ট লাগবে আমার ছেলের বুকে গুলি লাগলি। এই কারণে যখনই ছাত্রছাত্রীদের উপর হামলা হয়েছে, যখনই নির্যাতন করছে, তখনই বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেছে। আর আমি সব সময় খালি চিন্তা করছি যে আল্লাহ, তুমি ছাত্রছাত্রীদের যেভাবেই হোক রক্ষা করো, আর দেশে নতুন একটা সংগঠন তৈরি হোক, নতুন একটা সংগঠন। আমরা আমলিগও চাই না, বিএমপিও চাই না।